আমি এখন এসেছি আমাদের রায়গঞ্জের এক গ্রামে ডাক্তারবাবুর এখানে। ডাক্তারবাবু এটা খামার বাড়ি, মানে ফার্ম হাউস যাকে বলে। এখানে গরু ছাগল উনি শখ করে লালন পালন করেন। কিছুটা জমি আছে, উনি এখানে অনেক অনেক কিছু লাগান, চাষ করেন। ওনার এটার শখ। আমি পুকুর ঠিক নয়, এটা বড় একটা চৌবাচ্চার মতন। এখানে মাছ আছে, হাঁসও আছে, ছাগল আছে। সেই চৌবাচ্চাতে জল দেওয়ার জন্য উনি ইলেকট্রিকের মাধ্যমে একটা সাবমার্সিবল বসিয়েছিলেন জলের সেচ দেওয়ার জন্যে। তো উনি এখন এটাকে পরিবর্তন করে সোলার সাবমার্সিবল বসিয়ে জল সেচ দেবেন, যাতে ইলেকট্রিক বিলটা ওনার বাঁচবে। সাবমার্সিবল কাজের জন্য আমরা এখানে এসেছি এবং কাজ চলছে এখন, সেটাই দেখাচ্ছি। এটা দেখতে গেলে আমাকে ছাদে উঠতে হবে। সোলার প্যানেলগুলোকে বসানোর জন্যে আমাদের অ্যাঙ্গেলের কাজ চলছে। এটা হচ্ছে জলের ট্যাঙ্কি। ওনার সাবমার্সিবল পাম্প যেটা হবে সেটা হবে কিলোস্কার 1 হর্স পাওয়ারের। তার জন্য আমি ওয়ারির 400 ওয়াটসের প্যানেল দিচ্ছি। এটা হচ্ছে ওয়ারির 400 ওয়াটসের মডিউল বা প্যানেল বলতে পারেন। এরকম 3টা হবে 1200 ওয়াটস। পুরো কমপ্লিট হয়ে গেলে পরে আমি আবার আপনাদেরকে দেখাবো। কিলোস্কার কোম্পানি 1 হর্স পাওয়ারের সাবমার্সিবল পাম্প নিয়ে আসা হয়েছে। সেটাই এখন আমরা প্যাকিং থেকে বের করব, আপনারা দেখুন। চলো চলো খোলো। এই তারটা এখন কতটা দিছে ওটা দেখার ব্যাপার আছে। বেশি আছে নাকি? না না না, হ্যাঁ দুটো ওটা জয়েন্ট হবে তো, জয়েন্ট হবে। তার ধরে টানাটাই না? হ্যাঁ হুম।
সাবমার্সিবলটাকে সামান্য জল দিয়ে দুটাকে একসঙ্গে সেট করা হলো। এখানে সাবধানী কি লেখা আছে? সাবধানী হুম। প্রথম দিন আমরা সোলার সেট করে গেছিলাম, তো আমরা পাম্পের জন্য ওয়েট করছিলাম। আগেরটা কিলোস্কারই ছিল না, কিন্তু আগেরটা সরু লাগছে, এটা মোটা যেটা লাগছে এটা। সাবমার্সিবল পাম্প বসানোর জন্য সোলার 24 ভোল্টের কাজ চলছে এখন। খোলো। আরে ভিজে গেছে, কালকে বৃষ্টিতে এসছে। এটা এসিতেও চলবে, ডিসিতেও চলবে, দুটো মোডই আছে এর মধ্যে। রাখার উপর খোলো, প্যাকেটটা খোলো দেখি। এটাই হচ্ছে ডিসি কন্ট্রোলার। হ্যাঁ, কিলোস্কার ব্রাদার্স লিমিটেড। এই যে এই দুটো দিয়ে চাবি দিয়ে খুলবে। এই যে এখানে আছে সোলার আর একটা এসি, এই যে হুম। গতকাল বিকালে বৃষ্টি আসার জন্য আমরা আর কাজ করতে পারিনি কালকে, তাই আজকে তৃতীয় দিন। দেখি কতটা কি কাজের কি হলো, আপনারা দেখুন আমাদের সঙ্গে। যেটাকে আমরা কাটিয়ে নিই না, আমাদের ক্লাসটা হচ্ছে আমাদের এই সোলার কাজের জন্য সব থেকে স্ট্রং যেটা লাগে আর্থ লাইন, যার জন্য আমরা স্টিকটা দেখেছেন, স্টিকটাই ঢোকানো হবে। হুম।
আরো 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 আরো। চলো মার্শাল এবার ঢোকানো হচ্ছে। দেখো সাবধানে, একজন না একজন ধরে রাখো পাইপ। সঙ্গে ইলেকট্রিক ওয়্যার। হয়ে যাবে তো? লাইন কমপ্লিট। টানাতে যাবে। সাবমার্সিবল বসানো হয়ে গেছে, জল উঠে টেস্ট করা হয়ে গেল। ওইদিকে লিটার লাগাই দিলে টানতে হবে না তো। তুমি ঢুকবে তো। আর্থ লাইনও হয়ে গেল। কালকে আমরা কাজ করতে করতে প্রায় সূর্যটা ডুবেই গেছিল, যার জন্য আমরা ঠিক মতন চেক করতে পারিনি, টেস্ট করতে পারিনি। তো আজকে আবার ফাইনালি রোদটা উঠেছে, কিন্তু অতটা তেজ নেই, হালকা। আমরা এখানে ওয়ারি কোম্পানি 400 ওয়াটসের 3টি মডিউল লাগিয়েছি, মানে প্যানেল লাগিয়েছি। সেটা দিয়ে এখন আমাদের সাবমার্সিবল পাম্প জল উঠাচ্ছে 1 হর্স পাওয়ারে। দেখুন, কালকে সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আমরা কালকেও কাজটি কমপ্লিট করতে পারিনি, তো আজকে পুরো সাকসেস। তো এটা আমাদের কির্লোস্কার কোম্পানি বলছে যে এটা যদি আমরা আরো 4টি প্যানেল লাগাই, তাহলে এখন হচ্ছে 1200 ওয়াট, 3 4 1200। তো আমি যদি আরো 4টি আরেকটা বাড়ি দিই, তাহলে ভোল্টেজটা হয়ে যাবে 16, 4 4 16। তাতে যে বিকেল টাইমটা যে একটু রোদ্রটা কমেও যায়, তবুও জলটা উঠতে থাকবে। চলুন দেখায় নিচে। এই পাইপ দিয়ে আসছে সোলারের লাইন। এই যে আমাদের এখানে হাইব্রিড কন্ট্রোলার লাগানো হয়েছে, যেটা আপনার এসিতেও চলবে প্লাস ডিসিতেও চলবে। যদি কারো রাত্রে জলের দরকার পড়ে, যদি ইলেকট্রিক ফাংশন থাকে, তাহলে আমাদের ইলেকট্রিক দিয়েও চলবে প্লাস সূর্যের আলো দিয়েও চলবে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আপনারা দেখুন জলের স্পিড কেমন কি আছে 1 হর্স পাওয়ারে। এই যে জল বেরোচ্ছে, হাঁসেরাও খুব খুশি জলের স্পিড দেখে। এটা আছে আপনার 6 ইঞ্চি পাইপ, 6 ইঞ্চি পাইপের জল। এটা স্পিডটা আরো বাড়বে যদি আরেকটা ওয়ারির প্যানেল লাগানো যায় 400। এটা কালকে আমরা এটাকে আবার ঢেকে দিয়েছি, তো ওটা আর এখন ভেতরে আর দেখা যাবে না, আপনাদের উপরে দেখিয়ে দিলাম। দেখুন জলটা এবার 1 ইঞ্চি পাইপ আমরা লাগালাম এর মধ্যে। দেখুন জলের স্পিড। তো আপনারা যারা মনস্থির করেছেন কৃষিকার্যে হলো, তারা আপনারা 1 হর্স পাওয়ার জায়গায় আপনারা 2 বা 3তে লাগালে আরো ভালো। তো দেখুন, যদি ইন্টারেস্ট থাকেন তাহলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন। এখন মেঘলা হয়ে গেছে আকাশ, তবুও জল উঠছে। মেঘ হয়ে গেছে, তবুও জল উঠছে।